আজ এমন একটা ফল খেলাম যেটা তোমরা হয়তো এভাবে কখনো খাওনি। সকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তখনই একটা বন্ধু একটা অদ্ভুত ধরনের ফল নিয়ে এসে বলে এটার আজকে মাখা করে খাবো। তোমরা যদি ফলটা চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ফলটা ছাড়াতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এর গন্ধটা ছিল একদম অন্যরকম, আর ভেতরের ফলগুলো দেখতে অনেকটা লিচুর মতো লাগছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের আসল কাজ। ওই ফলগুলো একটা একটা করে ছাড়িয়ে এই বাটির মধ্যে রাখছিলাম, তারপরে ওর সঙ্গে মিশিয়ে দিলাম জলজিরা। জলজিরাটা ভালোভাবে মেশানোর পর খেতে অসাধারণ লাগছিল। এই ফলটা কিন্তু গ্রামে সহজেই পাওয়া যায়, তোমরা যদি চাও এইভাবে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগবে। আর সব থেকে মজার ব্যাপার হলো আমি ছোটবেলাতে এই ফলটাকে লিচু মনে করতাম, দিয়ে অনেক খেয়ে ফেলতাম। এটা খাওয়ার পরেও আমাদের মধ্যে শান্তি আসছিল না। আমরা ভাবলাম চলো আরো অনেক কিছু খাওয়া যাক, তাই নিয়ে চলে এলাম পেঁপে আর আম। প্রথমে পেঁপেটাকে ছিলে নেওয়ার পর চিলি চিলি করে রাজা করলাম, আর হ্যাঁ, আমগুলোকে তো অনেক কুচি 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 করে রাজা করছিলাম, যাতে ভালোভাবে নুন লঙ্কা মিশিয়ে খেতে পারি। সব আমগুলো কুচি কুচি করে কাটার পরে এই জামবাটিতে রেখে ওর সাথে নুন লঙ্কা ধনে পাতা এবং জলজিরা দিয়ে ভালো করে মিশিয়ে দিই। আর এই গরমের মধ্যে একটা গাছের নিচে বসে এইভাবে আম মাখা পেঁপে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই টাইমটা আমরা যখন বন্ধুদের সঙ্গে থাকি কিছু না কিছু মাখা করে আমরা খাই। তারপর ওখান থেকে এসে বিকালের দিকে আমি চলে গেছিলাম চুল কাটতে। তোমরা হয়তো অনেকেই জানো শান্তুদা এখন গ্রাম বুদবুদের বাস স্ট্যান্ডের কাছে একটা নতুন দোকান খুলেছে, আর সেখানে গিয়েই আজকের হেয়ার কাটটা আমি করে নিলাম। হেয়ার কাটিং করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যা হতেই আমি বাড়ি চলে আসি। তোমাদের এই গরমের দিনগুলো কিভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।